সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের শরীর স্বাস্থ্য মন উভয়ই ভালো আছে। তো আজকে আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে তোমাদের গণিতের অধ্যায় 8-এর 8.8 অনুশীলনী 2 থেকে আমরা প্রশ্ন নম্বর আজকে 4 এবং 5 আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এর আগে আমরা এখান থেকে বেশ দুইটা পার্ট এই অনুশীলনীর মধ্যে করেছি। তো সেটা যদি তোমরা মিস করে থাকো তাহলে আমার প্লেলিস্টে যা দেখতে পারবে, অথবা তোমাদের ডান পাশে ক্লিক করলে একটা আই বাটন পাবে, সেখানে ক্লিক করলে তোমরা এটা দেখতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তো আজকের 4 নম্বর যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। আর তোমাদের যদি বই থাকে আমার 101 নম্বর পৃষ্ঠা, এটা খুলতে পারো। তো এখানে 4 নম্বর আছে কি, হিসাব করো। হিসাব করো। তো শিক্ষার্থী বন্ধুরা, হিসাব করার মধ্যে 1 নম্বরে দেওয়া আছে 3 ভাগের 1 যোগ, তারপর আছে কত 4 ভাগের 1 যোগ 12 ভাগের 1 ভাগ। তো শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জেনেছি সেটা কি, যদি ভগ্নাংশের যোগ এবং বিয়োগ আমরা করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা সমহর ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আর সমহর ভগ্নাংশে প্রকাশের আমরা অনেকগুলো ভিডিও দিয়েছি, সেগুলো দেখে নিতে পারো, অথবা আমি এখন আলোচনা করছি সেটাও তোমরা বুঝতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, যখন আমরা সমহরে প্রকাশ করব তখন আমাদের যেটা করতে হবে, হরগুলোর লসাগু বের করতে হবে। হরগুলোর লসাগু আমরা বের করব। তো শিক্ষার্থী বন্ধুরা, হরগুলো এখানে কত আছে 3, তারপর আছে কত 4 এবং আছে কত 12। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করার চেষ্টা করব। তো মৌলিক সংখ্যা 2। আর এখানে একটা বিষয় মনে রাখতে হবে আমাদের, যেটা যে আমাদের করতে হবে যে একাধিক সংখ্যাকে কিন্তু ওই মৌলিক সংখ্যা দ্বারা বিভাজ্য হতে হবে। যদি মনে করো একটাকে হয় তাহলে হবে না, একাধিক, যদি 2টাকে 3টাকে 4টাকে 5টাকে যটা হইতে পারে, কিন্তু একের বেশি হতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এখানে 2 ধারা এটাকে ভাগ যাবে, এটাকে ভাগ যাবে, কারণ এটা জোড় সংখ্যা। 2 ধারা 3কে যাবে না, তাই 3 আমরা এইভাবেই রাখলাম। 2 ধারা যদি আমি 4কে ভাগ দিই তাহলে ফলটা কত হবে 2। 2 ধারা যদি আমি 12কে ভাগ করি ফলটা হবে কত 6। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তীতে আবার দেখতেছি এটাও জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা, সুতরাং আবার 2 ধারা আমরা ভাগ দিতে পারবো। 3কে আমি ভাগ দিতে পারবো না, 3 এটাই থাকবে। 1কে যখন ভাগ করব, 2কে যখন ভাগ করব তাহলে কত হবে ফলটা হবে 1। 2 ধারা যখন 6কে ভাগ করব, 3 একে 3। তো তারপর এখানে দেখো এটাকে 3 ধারা যাবে, এটাকে 3, তাহলে আমরা এখানে কি করব, এখানে 3 একে 3 আর 1 3 একে 3। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের লসাগু হবে এই যে এইগুলা গুণ করে। তো এইগুলা 1 গুণ করলে তো আমার ফলাফল অপরিবর্তিত থাকে, তাই না? তাহলে আমরা কি করব, 2 দুগুণে 4, 3 4-এ 12। তাহলে আমরা 3 4 এবং 12 এর লসাগুটা পেলাম কত? এর লসাগুটা কিন্তু অবশ্যই বের করতে হবে। তো এই লসাগুটা আমরা পেলাম 12। এখন আমাকে কি করতে হবে, এই সবগুলোর হর আমাকে 12 লিখতে হবে। 12 লিখলাম, 12, কারণ আমাকে আমার শর্তই ছিল সমহর ভগ্নাংশে প্রকাশ করা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি এটুকু মুছে দিই, এটা আমাদের প্রয়োজন এখন লাগতেছে না, প্রয়োজন শেষ। তো এখন আমরা কি করলাম, সমহর ভগ্নাংশে প্রকাশের জন্য হরগুলোর লসাগু আমরা বের করে নিলাম। তো হরগুলোর লসাগু যদি আমরা বের করি, তারপরের যে স্টেপটা আছে, স্টেপগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, তাই না? স্টেপ মনে রাখতে হবে। আচ্ছা, তো এখন দেখো স্টেপটা হচ্ছে, এটার হর দ্বারা এটার হরকে আমি যদি বিভাজ্য করি, মানে ভাগ করি, এটার হর দ্বারা এটাকে আমরা ভাগ করব, তাহলে ফলটা কত হবে, 3 দ্বারা যদি আমি 12কে ভাগ করি, যে ফল হবে এই ফল দ্বারা আমি এটার লবকে গুণ করব। তো 3 দ্বারা যদি আমি 12কে ভাগ করি ফলটা হবে 4। 4 দ্বারা 1কে গুণ করলে 4 একে 4। তারপর আমরা এইটা শেষ, আমরা পরের ভগ্নাংশটায় যাব। এই ভগ্নাংশে হর কত আছে, হর আছে 4, আর এখানে আছে কত 12। এই 4 দ্বারা যদি আমি 12কে ভাগ করি ফলটা হবে কত 3। 3 4-এ 12। 3 দ্বারা আমি এটার লবকে গুণ করব, 3 একে 3। তারপর দেখো এই 12 দ্বারা আমি 12কে ভাগ করব, ফলটা হবে কত 1।
এক দ্বারা যদি আমি এককে গুণ করি তাহলে ফলটা হবে এক। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের যে কাজটি হয়েছে সেটি কি করলাম, আমরা সমহর ভগ্নাংশে প্রকাশ করলাম। মানে 3/1 এটার সমহর 12 বানাইতে যায় এটা কত হচ্ছে 4। এইভাবে দেখো হরগুলো সব সমান হয়ে গিয়েছে। তো এখন আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে আমরা একটা হর নিব। এখন লব যেগুলো আছে আমরা এগুলো লিখব। লব কত আছে এখানে 4, তারপর যে প্রক্রিয়া চিহ্ন থাকবে এটা কিন্তু আমরা ওইভাবে করব একমাত্র যোগ এবং বিয়োগের বেলায়। অন্য গুণ ভাগের ক্ষেত্রে কিন্তু আমরা ওই সমহরে প্রকাশ করব না, তখন আমরা একটা অন্য নিয়মে করব। তো এখন আমরা কি করব, এখানে যে প্রক্রিয়া চিহ্ন আছে সেটা দিব, তারপর এটা, তারপরের প্রক্রিয়া চিহ্ন, তারপর হচ্ছে এটা। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কি করব, এটা আমরা যোগ করব। তো আমরা ওই রকম যখন গাণিতিক প্রক্রিয়া নিয়ে আমরা কথা বলছিলাম তখন কিন্তু প্রক্রিয়া চিহ্ন নিয়ে যখন কথা বলছিলাম তখন কিন্তু আমরা এখানে স্পষ্ট আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, যদি যোগ একই রকম চিহ্ন থাকে বাম পাশ থেকে করতে পারবে অথবা সবগুলো একসাথে করতে পারবে। তো আমরা সবগুলো একসাথে করে ফেলি, 4 আর 3 7, 7 আর 1 8। তো এখন শিক্ষার্থী বন্ধুরা আমাদের সর্বশেষ আমরা যে গত ভিডিওটা করেছিলাম সেখানে সতর্কতার সাথে বলছে সতর্কতার সাথে করো, এই সতর্কতাটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আছে। সতর্কতাটা কি, এখানে লঘিষ্ঠ আকারে আমরা আমাদেরকে প্রকাশ করতে হবে। তো লঘিষ্ঠ আকারে যদি প্রকাশ করি এটাকে আমরা যত দিয়ে ভাগ করব, আমরা লবকে যত দ্বারা ভাগ করব হরকে তত দ্বারা ভাগ করব, অথবা হরকে যত দ্বারা ভাগ করব লবকে আমরা তত ধারায় ভাগ করব। তো শিক্ষার্থী বন্ধুরা এটাকে আমি 4 দিয়ে ভাগ করতে পারি, 4 দুগুণে 8, এটাকে আমরা 4 দিয়ে ভাগ করে কত হবে 3 4 12, তাহলে হর কত হচ্ছে 3 আর লব হচ্ছে 2। তো শিক্ষার্থী বন্ধুরা 3/1, 4/1, 12/1 আমরা যোগ করলে হবে 3/2 তো এটা 1 নম্বর। তারপরে দেখো 2 নম্বর যেটা আছে, 2 নম্বরে কি আছে দেখি আমরা। 2 প্রশ্নগুলো কিন্তু খুবই সহজ। 6/1 যোগ 3/1 তারপর হচ্ছে 9/2 9/2। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদেরকে কি করতে হবে, আগে সমহরে প্রকাশ করে নিতে হবে। তো আমরা এখানে 6 3 9 এই তিনটার আমরা সমহর করতে গেলে আমাকে হরগুলোর লসাগু করতে হবে। তাহলে এখানে কত আছে 6 3 তারপর হচ্ছে 9। এখানে দেখো আমরা যখন 2 দ্বারা ভাগ যায় কিনা আমরা সেটা দেখব। সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে 2, আমাদেরকে দেখতে হবে আগে 2 দ্বারা বিভাজ্য আছে কিনা। 2 দ্বারা এটাকে নিব, আমরা বাকি দুইটাকে নিতে পারবো না, সুতরাং 2 দ্বারা যাবে না, 3 দ্বারা এটাকে যাবে এটাকে যাবে এটাকে যাবে। তাহলে আমি 3 দ্বারা বিভাজ্য করি, 3 দুগুণে 6, 3 একে 3, 3 3 9। তো শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো এটা মৌলিক সংখ্যা হয়ে গেছে, আর ভাগ যাবে না। তো কত হচ্ছে 3 দুগুণে 6, 6 একে 6, 3 6 18। তাহলে আমাদের হর কত হবে, এটার হর হবে 18। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের পরের কাজটি অবশ্যই তোমাদের মনে আছে যে আমরা এটার হর দ্বারা এটার হরকে ভাগ করব। 6 দ্বারা যদি আমি 18কে ভাগ করি ফলটা হবে কত 3, 3 6 18, 3 দ্বারা 1কে গুণ করে 3 একে 3। তারপর আবার 3 দ্বারা যদি আমি 18কে ভাগ করি ফলটা হবে কত 6, 3 6 18, এটাকে গুণ করলে 6 একে 6। 9 দ্বারা যদি আমি 18কে ভাগ করি ফলটা হবে কত 2, 2 দ্বারা 2কে গুণ করলে 2 দুগুণে 4। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা হর লিখব। সমহর আছে একটা হর 3 যোগ 6, 3 যোগ 6 যোগ তারপর হচ্ছে 4। তো এখন আমরা কি করতে পারি, এই হর যা আছে তা লিখলাম, এখন আমরা এগুলো যোগ করে ফেলব। 3 আর 6 9, 9 আর 4 হচ্ছে 13। তো এখানে কিন্তু আমরা এটাকে 2 দ্বারা ভাগ করতে পারবো, 3 দ্বারা 6 দ্বারা, কিন্তু এটাকে ভাগ করা সম্ভব না, সুতরাং আমাদেরকে এইভাবে এটাই লঘিষ্ঠ। তাহলে 2 নম্বরের উত্তর হবে এইটুকু। তারপর 3 নম্বরে যা আছে আমরা একটু খেয়াল করি। 3 নম্বরে আছে 2/1 বিয়োগ, তারপর আছে 3/1 বিয়োগ 9/1। তো আমাদেরকে কি করতে হবে, সমহরে প্রকাশ করব। তো সমহরে প্রকাশ করতে গেলে আমাদেরকে আগে লসাগুগুলো নির্ণয় করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা লসাগুটা আমি এখানে নির্ণয় করছি। তো এখানে দেখো কত আছে 2, তারপর 3, তারপর 9। তো আমরা এখানে বিষয়টা খেয়াল করো 2 3 এবং 9। আমরা যখন এটাকে 2 দ্বারা ভাগ করব যাবে না, 3 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 2 যাবে না,
আর 3 একে 3, 3 3 9। তাহলে কত হচ্ছে দেখো, 3 দুগুণে 6, 6 একে 6, 3 6 18। তাহলে এখানে আমাদেরটা কত হচ্ছে, এটা 18। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদেরকে 18 হচ্ছে হর, সবগুলার হর আমাকে 18 বসাতে হবে। তারপরে যে কাজটুকু হচ্ছে 2 দ্বারা আমি কি করব, 18কে ভাগ করব। 2 দ্বারা যদি তোমরা 18কে ভাগ করো তাহলে ফলটা কত হচ্ছে, ফলটা হচ্ছে কিন্তু 9। 9 দ্বারা যদি আমি 1কে গুণ করি তাহলে 9 একে 9। তারপর শিক্ষার্থী বন্ধুরা 3 দ্বারা আমি 18কে ভাগ করব, ফলটা কত হবে, ফলটা হবে 6। 6 দ্বারা যদি 1কে গুণ করি 6 একে 6। তারপর 9 দ্বারা আমি 18কে ভাগ করব, ফলটা কত হবে, 9 দ্বিগুণে 18। 18কে আমরা 2, 2কে আমরা 1 দ্বারা গুণ করলে 2 একে 2। তো এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা যেটা করব সেটা হচ্ছে একটা হর আমরা এখানে লিখব। এখন কি আছে, 9, আমি বলছিলাম যে প্রক্রিয়া চিহ্ন থাকবে সেটা আমরা ব্যবহার করব। যোগ থাকলে যোগ ব্যবহার করব, আর বিয়োগ থাকলে বিয়োগ। তো এখানে আছে, তারপর কত আছে 6, আবার আছে বিয়োগ, আবার আছে 2। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই ক্ষেত্রে যেটা করব, আমি কিন্তু বলছিলাম যোগ এবং বিয়োগ যদি এই চিহ্নগুলো একাধিক থাকে তাহলে বাম পাশে যেটা আছে সেটার কাজ আমরা আগে করব। তো এখানে দেখো এই পাশে তাহলে বাম পাশে বিয়োগ চিহ্ন, এটা আমরা এটাকে বিয়োগ করি। 9 থেকে 6 চলে গেলে কত থাকবে, 3। তারপর বিয়োগ আছে কত, 2। তো এখন দেখো আমাদের কি দাঁড়াচ্ছে, এটা 18। 3 থেকে 2 চলে গেলে কত থাকবে, 1। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এইটুকু হচ্ছে 3 নম্বরের প্রশ্নের উত্তর। তো তারপর দেখো 4 নম্বরে কি আছে আমরা একটু দেখি। 4 নম্বর, 4-এর মধ্যে 4 ভাগের 3 ভাগ বিয়োগ 5 ভাগের তারপর হচ্ছে 3 ভাগ যোগ তারপর হচ্ছে 2 ভাগের 1 ভাগ। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, এখানে আগের মতোই আমরা লসাগু করব। তো এখানে দেখো আমরা যদি লসাগু করি 4, 5 তারপর 2। তো লসাগু করলে 2 দ্বারা আমি বিভাজ্য করতে পারবো, 4কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। 2 দুগুণে 4, 5কে যাবে না, 2 একে 2। আর কোনো ভাগ করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাহলে দেখো 2 দুগুণে 4, 4 5-এ 20। তাহলে কত হচ্ছে, 20, 20 এবং 20। তো তারপর দেখো আমরা কি করব, এটার দ্বারা আমরা এটাকে ভাগ করব, মানে আগের যে নিয়মগুলো এই নিয়মগুলো আমাকে বহাল রাখতে হবে। 4 দ্বারা যদি আমি 20কে ভাগ করি ফলটা হবে কত, 5। 3 5 15। 5 দ্বারা যখন তুমি 20কে ভাগ করবা তাহলে ফলটা কত হবে, তোমার ফলটা হবে কিন্তু 4। অবশ্যই বুঝতে পারছো তোমরা, ফলটা হবে 4। 4 দ্বারা যখন আমরা এটাকে গুণ করব 3 4-এ 12। তারপরে কি আছে যোগ, 2 দ্বারা যখন আমরা এটাকে ভাগ করব কত হবে, 10। 10 একে 10। তো এখন যেটা করবা, যেখানে বিয়োগ আছে যোগ আছে, প্রথমে আমরা এই বিয়োগের কাজটুকু, বাম পাশের কাজটুকু আমরা করে নিব। এর আগে আমাদের যেটা করতে হবে, আমরা প্রক্রিয়া চিহ্ন সহ লিখব। 15 বিয়োগ 12 যোগ হচ্ছে 10। এই যে 15 বিয়োগ 12 যোগ 10। তো এখন যেটা করবা সেটা হচ্ছে 15 থেকে 12 চলে গেলে কত থাকবে, 3 যোগ হচ্ছে 10। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখি 20, 10 আর 3 হচ্ছে 13। এটাকে আর লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাচ্ছে না, এটা নিজেই লঘিষ্ঠ হয়ে গেছে। তাহলে এইটুকু আমাদের উত্তর 4 নম্বর। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটা বিষয় সবসময় মনে রাখবে, যখন তোমরা কোনো সমস্যা সমাধান করবে, কোনো অনুশীলনী করবে, তখন অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে যে আমরা কোন নিয়মে করতেছি, নিয়মগুলো কি। তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের 4 নম্বর প্রশ্ন কিন্তু আমরা ইতিমধ্যে শেষ করে ফেললাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 5 নম্বর। তো ইতিমধ্যে দেখো 5 নম্বর প্রশ্নটা আমি দিয়ে দিয়েছি যে খালি ঘর পূরণ করো। আমি এটা লিখলাম না, খালি ঘর আমরা পূরণ করব। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো 3 আর খালি ঘরটা হচ্ছে এখানে, যোগ 5 খালি ঘরটা হচ্ছে এখানে, সমান হচ্ছে কত, 15 ভাগের 13। তো এক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা আমরা যেটা করব, এখানে যোগ বা বিয়োগ যেটা আছে সেটা তোমাদের লক্ষ্য রাখতে হবে, যোগ অথবা বিয়োগ। এখানে কি আছে, যোগ আছে। তাহলে যোগ আমরা ভগ্নাংশের যোগটা আমরা কীভাবে করতাম, একটু আমরা যদি আমরা একটু পিছন দিকে থেকে আসি, যোগটা আমরা কীভাবে করতাম।
যোগটা আমরা এইভাবেই করতাম যে প্রথমে সমহরে প্রকাশ করতাম, তাই না? তো আমরা সমহরে প্রকাশ করার পর কত হয়ে গেছে এখানে 15। তারপর আমরা কি করতাম, এটা দিয়ে আমরা এটাকে ভাগ করতাম, তাই না? আচ্ছা, ঠিক এখন আমরা ভাগ করে কি করতাম, হরকে গুণ করতাম। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন আমরা যেটা করব ঠিক এই প্রক্রিয়াটাই করব। আচ্ছা, এই প্রক্রিয়াটা কি দেখো, এখানে হরে কত আছে, এই হর দ্বারা আমরা এই যে এই হরকে ভাগ করব। বিষয়টা কি বুঝতে পেরেছো? আমরা কি করব, এই হর দ্বারা এই হরকে ভাগ করব, এই হর দ্বারা এই হরকে ভাগ করব। এটা হচ্ছে একটা উপায়। আর একটা উপায় যেটা আছে সেটা আমি একটু পরে বলতেছি। তো প্রথম যেটা দেখো, খালি ঘর কোনটার মধ্যে আছে, তো খালি ঘর যেটার মধ্যে আছে এটা তুমি যে বিষয়ে খেয়াল করতে হবে তোমার, খালি ঘর যেটার নিচে আছে, একটু নিয়মটা মনে রাখো, খালি ঘর যেটার নিচে থাকবে তুমি এইটার হর দিয়ে এটার হরকে ভাগ করবে, ঠিক আছে? খালি ঘর যেটার মধ্যে থাকবে, কথাগুলো একটু শোনো, খালি ঘর এই পাশে আছে আর অপারেটরটা কী করবে, তুমি এটা দ্বারা তুমি এটাকে ভাগ করবে। দেখো 5 দ্বারা যদি তুমি 15কে ভাগ করো, 5 দ্বারা তুমি 15কে ভাগ করলে ফলটা কত হচ্ছে, দেখো 5 দ্বারা তুমি 15কে ভাগ করলে ফলটা হচ্ছে কত, 3। এখন 3 তুমি এখানে গুণ করো, তাহলে এটা কত হচ্ছে, এটা মনে মনে হচ্ছে কত, 3, তাই না? আচ্ছা, আমি কিন্তু কত পেলাম, 3 পেলাম। তো 3 পাওয়ার পর এখান থেকে তুমি বাদ দিয়ে দাও, এখান থেকে বাদ দাও, কারণ এটা যোগ আছে, যোগ থাকলে বিয়োগ করবা, আর যদি বিয়োগের ওই পাশে খালি ঘর থাকে যোগ করবা। তো এখানে কি আছে, এটা যোগ আছে, তাহলে আমরা এটা কি করব, এটা বিয়োগ করব। তাহলে এখানে কত পেয়েছিলাম আমি, 3, 13 থেকে 3 বাদ গেলে কত থাকবে, 10। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে কত পেলাম, 10 পেলাম। আমি একটু লিখে ফেলি। আমরা কি করব, প্রথম এটা দ্বারা এটাকে ভাগ করব, ভাগ করে যে ফল আসে আমরা এটা থেকে বিয়োগ করব। এই বিষয়টা একটু মনে রাখো তোমরা। তাহলে এটা দ্বারা এটাকে ভাগ করলাম, ফলটা কত হলো, ফলটা হচ্ছে 3। 3 যদি আমি 13 থেকে বিয়োগ করি তাহলে ফলটা কত হবে, ফলটা হবে 10। তো আমার এখানে কত থাকতে হবে, 10 থাকতে হবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই 3 দ্বারা আমি এই 15কে ভাগ করব, তাহলে ফলটা কত হচ্ছে 5। এখন 5 দ্বারা এটাকে ভাগ করো, তাহলে কত হবে 2। এখন আমরা এটাকে যদি আমরা ওইভাবে করি তাহলে এটা হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা এটার মধ্যে আরেকটা প্রসেস আছে, আমি সেটা তোমাদেরকে করে দেখছি দিই, তোমরা এটা দেখো। যদি সেটা এই পাশে খালি ঘর থাকে তাহলে কিন্তু সম্ভব। তো এখানে দেখো আমাদের আচ্ছা, এই প্রসেসটা আমি একটু পরে নিয়ে আসছি, আপাতত আমরা যেটা করলাম সেটা তোমরা একটু মনে রাখো, ঠিক আছে? তো 2 নম্বরে যেটা আছে দেখো, 2 নম্বরে আছে 7 ভাগের, আমি এই প্রক্রিয়াটা এটার মধ্যে দেখাবো, যোগ 7 ভাগের যোগ 5 ভাগের খালি ঘর সমান হচ্ছে কত, সমান হচ্ছে 35 ভাগের 32। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যে প্রক্রিয়াটা করতে যাচ্ছি সেটা তোমরা দেখো, যেটা এটার উল্টোটা। আমি এটা যেটা করেছিলাম, যদি তোমার কাছে এটা খুব জটিল মনে হয় এটা বাদ দাও, এই নিয়মটা করো। তো এটা কি করবা, প্রথমে এটাকে সমহর ভগ্নাংশে প্রকাশ করে ফেলবা। তো সমহর ভগ্নাংশে প্রকাশ করলে কত হচ্ছে, 2টা লসাগু কত হচ্ছে 35, 2টা লসাগু কত হচ্ছে 35। এখন কি করবা, এটা দ্বারা এটাকে ভাগ করো, দেখো এটা দ্বারা এটাকে তুমি ভাগ করো, এটা দ্বারা এটাকে ভাগ করলে কত হবে 5, 5 দ্বারা এটাকে গুণ করো, 5 5 এ 25। তো শিক্ষার্থী বন্ধুরা এখন এখানে কত লাগবে সেটা আমার কিন্তু এখানে বের করে দিচ্ছি। এটা কি যোগ আছে, তাই না, যোগ। তাহলে তুমি 32 থেকে 25 বাদ দিয়ে দাও, তাহলে কত হবে, 32 থেকে যদি তুমি 25 বাদ দিয়ে দাও তাহলে কত হবে এখানে 7। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কি এটা বুঝতে পেরেছি যে আমরা এই 7 থেকে পেলাম, এই যে আমরা এই 32 থেকে, এটা একটা যোগ আছে, যোগের এই পাশে যখন খালি ঘর থাকবে তখন তুমি কি করবা, এটাকে থেকে বিয়োগ করে ফেলবা এটা থেকে। তো 32 থেকে যখন আমরা এটা বিয়োগ করে ফেললাম তখন কত বললো 7, এই 7 বসালাম। এখন আমাকে এখানে 7-এর জন্য কি আনতে হবে, তাহলে এখন যেটা করবা তুমি 5 দিয়ে 35কে ভাগ করো, তাহলে ফলটা কত হবে 7।
এখন 7 দ্বারা আবার এটাকে ভাগ করো, তাহলে ফলটা কত হবে? 1। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা ছিল আমার আরেকটি নিয়ম। তো এখন যেটি আছে সেটি হচ্ছে কি বিয়োগের। তো বিয়োগের নিয়মটা আমরা একটু দেখি। 3, বিয়োগের নিয়মটা হচ্ছে 6 ভাগের 5 বিয়োগ 7 ভাগের খালিঘর, আর এখানে হচ্ছে 42 ভাগের 23 ভাগ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই নিয়মটা কিছুটা নিয়ে আসি। এখানে সমহরে প্রকাশ করতে গেলে আমাকে কি করতে হবে? 2টা লসাগু, 6 আর 7 লসাগু হতে হবে কত হবে? 42 42। তো এখন যে বিষয়টা মনে রাখবা, এই বিষয়টা একটু বলছি, তোমাদের একটু মাইন্ড সেট আপ করতে হবে এই বিষয়ে, যে যদি বিয়োগ চিহ্ন থাকে আর প্রথমে খালিঘর থাকে, কথাগুলো মনে রাখবা, যদি বিয়োগ চিহ্ন থাকে প্রথমে খালিঘর থাকে, তাহলে এখানে যে ফলটা হবে এটার সাথে এটা যোগ করবা, আর অন্যথায় যদি যেখানে খালিঘর থাকুক না কেন বিয়োগ করে ফেলবা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 6 দ্বারা যদি 42কে ভাগ করি, ফলটা হবে কত? 7। 7 দ্বারা যখন আমি 5কে গুণ করব তখন কত হবে? 35। তো এখন আমরা কি করব? আমি বলছিলাম কি, যদি প্রথমে এই পাশে খালিঘর থাকে আমরা এটা থেকে এটা বিয়োগ করব। তো 35 থেকে 23 চলে গেলে কত থাকবে? 12। তো এখন আমরা কি করব? এই 7 দ্বারা এটাকে ভাগ করব 6, 6 দ্বারা এটাকে ভাগ করলে 2, এটাই হয়ে যাবে আমাদের খালিঘরের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এতক্ষণ আমার সাথে ছিলে, কিছুটা হলেও আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর তোমরা যদি বুঝতে পারো তাহলে কিন্তু আমার চ্যানেলের সার্থকতা, আমি আমার নিজের জীবনেরও সার্থকতা। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।